সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইরানের লক্ষ্যবস্তুতে চালানো হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আজ সমন্বিত পাল্টা অভিযান চালিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, এই অভিযানের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়া এবং ভবিষ্যতে একই ধরনের হামলা অব্যাহত থাকলে আরও শক্তিশালী ও বিস্তৃত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানি সূত্র অনুযায়ী অভিযানের অংশ হিসেবে বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে ড্রোন হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়, যেখানে F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া কুয়েতে অবস্থিত আলী আল সালিম বিমান ঘাঁটিও এই অভিযানের অংশ হিসেবে লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়। ইরানি গণমাধ্যমে প্রকাশিত সামরিক সূত্র আরও দাবি করেছে যে এই হামলাগুলো সমন্বিত প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে এবং একাধিক লক্ষ্যবস্তুতে একই সময়ে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রটার্সের বরাতে জানায় যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় দক্ষিণ ইরানের উপকূলীয় শহর সিরিকে অবস্থিত একটি যোগাযোগ টাওয়ার ও দুটি পানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের যৌথ সশস্ত্র বাহিনীর কমান্ডো পৃথকভাবে দাবি করেছে যে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় অঞ্চলের একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এই বিবৃতিগুলোতে সামগ্রিকভাবে পরিস্থিতিকে একটি ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেখানে উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলার কথা বলেছে। ইরানি বিপ্লবী গার্ডের বক্তব্য অনুযায়ী তারা কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং কৌশলগত প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে এই হামলাগুলো পরিচালনা করেছে এবং ভবিষ্যতে আরও কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে এই ধরনের দাবির বিষয়ে স্বাধীনভাবে ক্ষয়ক্ষতি বা হামলার পূর্ণ মাত্রা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সাধারণত সতর্ক অবস্থান নেয়। ফলে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার আরও একটি তীব্র অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে সামরিক সংঘর্ষের ঝুঁকি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। আজও দক্ষিণ লেবাননের 3টি গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে আরব গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদিও সেখানে একটি চলমান যুদ্ধবিরতি রয়েছে। ইরানের মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে আরব সূত্রগুলো জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল নাবাতিয়েহ, আল ফাওকা, হাববুশ এবং কাফর রুম্মান নামের 3টি শহর। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলায় কোনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত করা সম্ভব হয়নি। একই সময় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার হেজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননের আল কাউজাহ গ্রামের কাছে ইসরায়েলি সামরিক যান ও সৈন্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। এই হামলাকে তারা ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন ইসরায়েল সীমান্ত পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা বাড়ছে। সীমান্ত অঞ্চলটি কার্যত নিয়মিত সংঘর্ষের ময়দানে পরিণত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম বর্ণনা করছে। যদিও কাগজে কলমে একটি যুদ্ধবিরতি বিদ্যমান, বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী সেই যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হচ্ছে এবং উভয় পক্ষের সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে পুরো উত্তর সীমান্ত অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত এবং অস্থিতিশীল হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছেন, কারণ যে কোনো নতুন হামলা বা পাল্টা হামলা আরও বড় আকারের সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। বর্তমানে পরিস্থিতি নিয়ে স্বাধীন যাচাই সীমিত থাকায় বিভিন্ন পক্ষের দাবির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, তবে সামগ্রিকভাবে সীমান্ত অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে উস্কানিবিহীন আগ্রাসন হিসেবে কঠোরভাবে নিন্দা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী। তেহরানের দাবি, এসব হামলা মূলত সোমবার রাতে স্ট্রেইট অব হরমুজের কাছে একটি মার্কিন আর্মি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। ইরান বলেছে, তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর এই আক্রমণ সরাসরি আঘাত এবং এর সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। মন্ত্রণালয় আরও জানায়, ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও আঞ্চলিক সম্পদ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
যেগুলোকে তারা আগ্রাসনের উৎস হিসেবে চিহ্নিত করেছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এটি আত্মরক্ষার অধিকার প্রয়োগের বৈধ পদক্ষেপ। বিবৃতিতে আরও সতর্ক করা হয় যে ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন হলে ইরান আরও কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে এবং যে স্থান থেকে হামলা পরিচালিত হবে সেসব ঘাঁটি ও লজিস্টিক সুবিধাকেও লক্ষ্যবস্তু করা হবে। পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা তাদের ভূখণ্ড, আকাশসীমা বা অবকাঠামো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক কার্যক্রমে ব্যবহারের সুযোগ না দেয়। ইরান জাতিসংঘ, বিশেষ করে নিরাপত্তা পরিষদ ও মহাসচিবকে আহ্বান জানিয়েছে দ্রুত পদক্ষেপ নিতে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের দায়িত্ব পালন করতে। তেহরান মনে করে এই ধরনের ধারাবাহিক লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং যুক্তরাষ্ট্রের হামলাকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আলী জাহান শাহী বলেছেন যে দেশের স্থল বাহিনী যে কোনো সম্ভাব্য হুমকি বা আক্রমণের বিরুদ্ধে চূড়ান্ত ও কঠোর জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি এই মন্তব্য করেন দেশের পশ্চিম সীমান্ত অঞ্চলে অবস্থিত ৭১তম মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্রিগেড আবুজারের অপারেশনাল ইউনিটগুলো পরিদর্শনের সময়। সফরকালে তিনি বাহিনীর সামগ্রিক প্রস্তুতি, প্রশিক্ষণ ও মিশন সম্পাদন সক্ষমতা প্রদর্শন করেন এবং জোর দিয়ে বলেন যে স্থলবাহিনীর সব ইউনিট বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে। জাহান শাহী সীমান্ত অঞ্চলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বলেন দেশের সীমান্ত সুরক্ষা শুধুমাত্র সামরিক উপস্থিতির উপর নির্ভর করে না, বরং এটি ধারাবাহিক প্রশিক্ষণ, সতর্কতা এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ফল। তিনি উল্লেখ করেন যে সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি ও প্রস্তুতি জাতীয় নিরাপত্তা বজায় রাখার প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। একই সঙ্গে তিনি স্থলবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের জিহাদি মনোভাব এবং দায়িত্ব পালনে নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের প্রচেষ্টাকে রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। জাহান শাহী আরও বলেন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় স্থলবাহিনী সবসময় সর্বোচ্চ শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রস্তুত রয়েছে এবং এই প্রস্তুতি আরও উন্নত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সফরের সময় তিনি ইউনিটগুলোর কার্যক্রম, কৌশলগত অবস্থান এবং প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং নির্দেশনা দেন যাতে ভবিষ্যতেও বাহিনীর যুদ্ধ প্রস্তুতি আরও শক্তিশালী করা হয়। সামগ্রিকভাবে তার বক্তব্যে উঠে আসে যে ইরানের স্থলবাহিনী সীমান্ত নিরাপত্তা, প্রতিরোধ ক্ষমতা এবং জাতীয় প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির ক্ষেত্রে পূর্ণ প্রস্তুত এবং যে কোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন সামরিক পদক্ষেপ সত্ত্বেও তেহরানের সঙ্গে একটি চুক্তি বা সমঝোতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে না এবং আলোচনা প্রক্রিয়া এখনও সঠিক পথে রয়েছে বলে তিনি মনে করেন। তিনি মন্তব্য করেন যে তার নীতি হল কঠোরভাবে জবাব দেওয়া, তবে একই সঙ্গে তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব। এর আগে ট্রাম্প দাবি করেন যে ইরান স্ট্রেইট অফ হরমুজের কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে, যদিও তিনি জানান 2 পাইলটই নিরাপদ আছেন এবং কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন যে এই ঘটনার জবাবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। এদিকে বিভিন্ন মার্কিন সূত্রের বরাতে জানা যায় CNN জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে একটি সতর্কবার্তা দেয়া এবং এটি চলমান যুদ্ধ বা কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য নয়। একই ধরনের মত দিয়েছে পলিটিকোর উদ্ধৃত এক হোয়াইট হাউস কর্মকর্তা, যিনি বলেছেন ট্রাম্প এখনও বিশ্বাস করেন যে সামরিক চাপের মধ্যেও ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় তাদের বাহিনী ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে এবং এটি আনুপাতিক প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে। আফগানিস্তানের 3টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 11 শিশু সহ অন্তত 13 জন নিহত হয়েছেন। আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ এই তথ্য জানিয়েছেন। এই হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলো, যা চলতি বছর ইতিমধ্যে কয়েকশো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। জাবিউল্লাহ মুজাহিদ বলেন ইসলামাবাদের এই হামলায় অন্তত
14 জন আহত হয়েছে। তাদের সবাই নারী ও শিশু। পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশের বেসামরিক লোকজনের ঘর বাড়িতে এই বোমা হামলা চালায়। এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে তৎপরতা চালানো সন্ত্রাসীদের আস্তানা ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তান জুড়ে বিভিন্ন হামলার পরিকল্পনা করা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে কাবুল। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তানের সন্ত্রাসবাদের বিষয়টি দেশটির অভ্যন্তরীণ সমস্যা। নতুন করে শুরু হওয়া এই সহিংসতা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। একসময়ের মিত্র কিন্তু বর্তমানে শত্রু ভাবাপন্ন এই দুই দেশ গত ফেব্রুয়ারিতে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছিল। পরে গত মার্চে চীন এই দ্বন্দ্বের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করার পর দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।